Hello dear student, Assalamualaikum. I am Mashuddin Kanan. Never think of yourself as if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা এসএসসি রসায়ন আমাদের জীবনের রসায়নের একটা গুরুত্বপূর্ণ বিষয় বেকিং পাউডার প্রস্তুতি এবং বেকিং পাউডার কিভাবে কেক তুলায় সেই বিষয়টি দেখব। চলো শুরু করা যাক। বেকিং পাউডারটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আর আমরা এটাকে বলতে পারি সোডিয়াম বাইকার্বনেট। আমরা এটা কিভাবে প্রস্তুত করে থাকি বা কিভাবে এটা প্রস্তুত করি, দেখো এখানে একটা বিকার নিলাম, এটা একটা বিকার। এই বিকারের মধ্যে ব্রাইন আছে, ব্রাইন। এখন ব্রাইনটা কি? ব্রাইনটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে ব্রাইন বলে। আর একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, কি বলতো এটা? ক্যালসিয়াম কার্বনেটটা কি? চুনা পাথর, বুঝছো? ক্যালসিয়াম কার্বনেট নিলাম, বোঝা গেছে? ব্রাইন এখানে আমরা এখানে অ্যামোনিয়া প্রবেশ করাবো। আমরা ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করব। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে যখন উত্তাপে বিযোজিত করা হবে, ক্যালসিয়াম কার্বনেটকে বিযোজিত করলে আমরা ক্যালসিয়াম অক্সাইড এবং কি কার্বন ডাই অক্সাইড পাই, তাই না? এই কার্বন ডাই অক্সাইড এখানে একটা এরকম মনে করো সিলিন্ডার থাকবে, মানে একটা পাইপ বলো কোনো কিছু এর সাথে এরকম করে সংযুক্ত থাকবে, এই যে এভাবে, বুঝতে পারছো? তাহলে আমরা যখন ক্যালসিয়াম কার্বনেটকে উত্তাপে বিযোজিত করলাম, তাহলে এখান থেকে চুন পাইলাম এবং কার্বন ডাই অক্সাইড পেলাম। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটা কি এদিকে সরিয়ে আসবে না? কার্বন ডাই অক্সাইড এসে এই যে এখানে যখন একত্রিত হবে, বুঝছো? যখন এখানে এসে একত্রিত হইল তখন কিন্তু একটা বিক্রিয়া হবে, অ্যামোনিয়া, তারপর কি প্লাস কার্বন ডাই অক্সাইড, তারপরে প্লাস কি আছে? পানি আছে, জলীয় দ্রবণ পানি আছে না? পানি, অ্যামোনিয়া, তারপর কার্বন ডাই অক্সাইড, তারপর এখানে যেহেতু জলীয় দ্রবণ অবশ্যই পানি আছে, অ্যামোনিয়াম NH4, অ্যামোনিয়াম বাইকার্বনেট HCO3, অ্যামোনিয়া, তারপর কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করে অ্যামোনিয়াম বাইকার্বনেট উৎপন্ন করবে, বুঝছো? অ্যামোনিয়াম বাইকার্বনেট বা অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট। আমরা জানি HCO3 হইলো বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট, বুঝছো? তার মানে এখানে কি উৎপন্ন হইলো? অ্যামোনিয়াম বাইকার্বনেট। এই অ্যামোনিয়াম বাইকার্বনেটকে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে, ঠিক আছে, চালনা করব, ঠিক আছে, তখন দেখো কি হয়? অ্যামোনিয়াম বাইকার্বনেট, আবার অ্যামোনিয়াম বাইকার্বনেট, এটাকে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে চালনা করব, তখন আমরা এখান থেকে পাবো কি? এই যে সোডিয়াম কি করবে? এটা প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো। সোডিয়াম অ্যামোনিয়ামকে প্রতিস্থাপিত করে ওই জায়গায় বসবে, তাহলে কি হবে? দেখো সোডিয়াম বাইকার্বনেট, বুঝছো কিনা বলো? সোডিয়াম বাইকার্বনেট আর কি থাকতেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে আমাদের কাঙ্ক্ষিত সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা প্রস্তুত হয়ে গেল। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা দেখব বেকিং পাউডার কিভাবে কেক তুলায়। দেখো আমাদের যে এখানে উৎপন্ন সোডিয়াম বাইকার্বনেট বেকিং পাউডার,
এই বেকিং পাউডারকে যখন আমরা কেক বানানোর ময়দা, আটা বা মানে কেক বানানোর যে উপকরণগুলো আছে এগুলোর সাথে যখন মিশিয়ে আমরা যখন বেকিং পাউডার সহ এটাকে উত্তপ্ত করব, তখন এই যে বেকিং পাউডারকে যখন কেক বানানোর উপকরণগুলোর সাথে যখন আমরা উত্তপ্ত করব, তখন এখান থেকে আমরা পাবো সোডিয়াম কার্বনেট, তারপর পানি এবং কার্বন ডাই অক্সাইড। আমরা জানি কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যখন ওই মিশ্রিত দ্রবণ থেকে বের হয়ে যাবে, তখন কিন্তু কেককে বা রুটিকে ফুলিয়ে দিয়ে যাবে। কেকের উপরে এই ছিদ্র ছিদ্র পথ দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে যায়। আমরা জানি এইভাবেই আসলে বেকিং পাউডার কেক ফুলায়। আশা করি বুঝতে পারছো। যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করো এবং শেয়ার করে তোমাদের বাকি বন্ধুদের জানিয়ে দাও। ধন্যবাদ।